নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে বড় সুখবর পেল মোহনবাগান। তো ব্যাপারটা কিভাবে কি হলো তোমাদের সাথে আলোচনা করি। তো দেখো বন্ধুরা, গতকালকে তোমরা সকলেই জানো জামশেদপুরের সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু জামশেদপুর তারা 3-0 গোলে পরাজিত হয়েছে বেঙ্গালুরু এফসির কাছে। এবার ব্যাপার হচ্ছে সেই ম্যাচের পরে কিন্তু যেহেতু জামশেদপুর ম্যাচটা হেরেছে, সেই কারণে কিন্তু মোহনবাগানের কিছুটা হলেও সুবিধা হয়েছে। তো ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি। তো তোমরা অনেকেই বলবে যে দাদা, মোহনবাগানের এত পয়েন্ট রয়েছে, তো সেখানে অন্য টিমের দিকে কেন তাকাতে হবে, কেন ডিপেন্ড করতে হবে? না বন্ধুরা, ব্যাপারটা সেরকম নয়। পয়েন্টসটা অনেকটাই রয়েছে, ঠিক আছে, কিন্তু কবে মোহনবাগান লিগ সিলটা জিততে পারে সেটা কিন্তু একটু অন্য দলের দিকে নজর রাখতেই হবে, কারণ তাদের পয়েন্টসের ওপর ডিপেন্ড করছে মোহনবাগানের লিগ সিল জেতা। কারণ মোহনবাগান যদি তাদের পরবর্তী দুটো ম্যাচ জিততে পারে, আর জামশেদপুর তারা যদি তাদের এই যে ম্যাচটা গতকালকে হারলো সেইটার পরের আরও দুটো ম্যাচ যদি জামশেদপুর হেরে যায় বা ড্র করে, তাহলে কিন্তু মোহনবাগান খুব তাড়াতাড়ি তারা লিগ সিলটাকে ঘরে তুলে ফেলতে পারবে। মানে 23 তারিখে ঘরে কিন্তু তারা তুলে ফেলতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সেই কারণেই তোমাদেরকে বলছি যে গতকালকে মোহনবাগান তারা কিন্তু সুখবর পেয়েছে, সিল্ড জয়ের জন্য তারা কিন্তু একটা সুখবর পেয়েছে। তো বর্তমানে মোহনবাগানের পয়েন্টস 20 ম্যাচে 46, 2 নম্বরে গোয়া রয়েছে 19 ম্যাচে 36, 3 নম্বরে জামশেদপুর 19 ম্যাচে 34। তো জামশেদপুর কিন্তু এখনও একটা ম্যাচ কম খেলে বেঙ্গালুরুর থেকে পয়েন্টে বেশি রয়েছে। এফসি গোয়াও তারাও কিন্তু আবার 19টা ম্যাচে 36, তারাও কিন্তু জামশেদপুরের সাথে সমসংখ্যক ম্যাচ খেলে তারা 36 পয়েন্টে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং প্রথম দল মোহনবাগানের সাথে এফসি গোয়া দ্বিতীয় দল, তাদের পয়েন্টসের ডিফারেন্স হচ্ছে 10। তো এক্ষেত্রে মোহনবাগান লিগ সিল তো জিতছেই, তো এইটা এবার অন্য দলগুলোর উপরেও ডিপেন্ড করবে তারা কতটা পয়েন্ট খোয়াচ্ছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি মোহনবাগান লিগ সিলটা জিতে ফেলবে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জহুর সাথে, মানে আহমেদ জহুর সাথে হাতে হাত মিলিয়ে বড় রেকর্ড কিন্তু গড়ে ফেললেন ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার লালচুন নুঙ্গা। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো না চাইতেও এই মরশুমে দাঁড়িয়ে কিন্তু বড় রেকর্ড গড়ে ফেলেছেন আহমেদ জহু আর লালচুন নুঙ্গা। তো কি রেকর্ডটা তোমাদেরকে বলি, তো ভালো রেকর্ড নয়, এই রেকর্ডটা যথেষ্টই খারাপ। একই সিজনে 3টে করে রেড কার্ড তারা দুজনে কিন্তু দেখেছেন, লালচুন নুঙ্গাও দেখেছেন, আহমেদ জহুও দেখেছেন। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, বেঙ্গালুরুর বিরুদ্ধে লালচুন নুঙ্গা আর কি বেঙ্গালুরুর বিরুদ্ধে দেখেছিলেন রেড কার্ড, নর্থ ইস্টের বিরুদ্ধে দেখেছিলেন, আর চেন্নাইয়ের বিরুদ্ধে দেখেছিলেন। আর আহমেদ জহু তিনি মুম্বাই সিটির এগেনস্টে দুবারই রেড কার্ড দেখেছেন, মানে হোম অ্যাওয়ে দুখানা ফরম্যাটেই রেড কার্ড দেখেছেন, আর এফসি গোয়ার এগেনস্টে তিনি কিন্তু রেড কার্ড দেখেছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আহমেদ জহুর আচরণ তো খুবই খারাপ, আর লালচুন নুঙ্গা যতই ভালো খেলুক না কেন, তার আচরণ যদি না ভালো হয় তাহলে কিন্তু দলকে সাফার করতেই হয়। লালচুন নুঙ্গা এবং আহমেদ জহু তারা না চাইতেই বড় রেকর্ড কিন্তু গড়ে ফেলেছে, 3টে করে রেড কার্ড দেখার একই সিজনে, যেটা কিন্তু আগে কারোর রেকর্ড ছিল না, যেটা কিন্তু দেখে নিলেন আহমেদ জহু এবং লালচুন নুঙ্গা, তারা রেকর্ডটা গড়ে ফেললেন। এই হচ্ছে ব্যাপার। তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো, সেই একই কাণ্ড ঘটালেন রেফারি ক্রিস্টাল জন। তো এর আগে তোমরা জানো একটা সময় কিন্তু আইএসএলের মঞ্চে কেরালা এবং বেঙ্গালুরু ম্যাচ নিয়ে কত না সমস্যাই হয়েছে, সেই বিতর্কিত সুনীল ছেত্রীর ফ্রি কিক থেকে গোল, যেখানে কিন্তু রেফারি ছিলেন এই ক্রিস্টাল জন। সেই ম্যাচ নিয়ে কিন্তু অনেক রকম কাটাছেড়াই চলেছে, তোমরা সকলেই জানো। তখন কেরালার কোচ ছিলেন ইভান ভুকোমানোভিচ। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা গতকালকে একটা গোল দেখেছো বেঙ্গালুরুর সাথে জামশেদপুরের যে ম্যাচটা ছিল, সেখানে বেঙ্গালুরুর একটা গোল দেখেছো, যেখানে কিন্তু রেফারি ক্রিস্টাল জন তিনি বলটা ড্রপ করেন, এবং নিয়ম যেটা বলছে যে বল মাটিতে পড়লে, মানে ড্রপ করে মাটিতে পড়বে যখন আর কি, তখন 4 মিটার বা 13 ফুট কিন্তু দূরে থাকবে অপোনেন্টেড প্লেয়ার। মানে বেঙ্গালুরুর প্লেয়ারদের 4 মিটার বা 13 ফুট দূরে থাকতে হতো, কিন্তু তারা ছিল কোথায়? তারা তো একদম জামশেদপুরের প্লেয়ারদের পায়ের কাছাকাছি বলতে গেলে দাঁড়িয়েছিল, খুব একটা দূরে তারা 13 ফুট দূরে কিন্তু ছিল না, যেটা কিন্তু দেখা যাচ্ছে। সেইটা নিয়েই কিন্তু অনেক কাটাছেড়া শুরু হয়েছে, এবং রেফারিও ছিল কিন্তু ক্রিস্টাল জন। তাহলে এটাকে কিভাবে গোল অ্যালাউ করা হলো সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এই বিষয়টা নিয়ে তোমাদেরও কোনো রকম মন্তব্য থাকলে, তোমরা কোনো রকম তথ্য জানলে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম, যে এইটা কিন্তু 13 ফুট দূরে থাকা উচিত ছিল বেঙ্গালুরু প্লেয়ারদের, কিন্তু তারা ছিল না, একদমই বলতে গেলে সামনাসামনিই ছিল। বলটাকে জিতে নিয়ে তারা কিন্তু গোল করে দেয়। এই হচ্ছে ব্যাপার। বেঙ্গালুরু এইভাবে কিন্তু একটা গোলও পেয়েছিল গতকালকে, যেটা আমি তোমাদেরকে জানালাম। তো সেই একই ভুল ক্রিস্টাল জন তিনি কিন্তু গতকালকেও করলেন, যে ভুলটা তিনি এর আগেও করেছিলেন একটা সময়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, এবার এ লিগ থেকে
জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স তাদের দুজনকে শুভেচ্ছা বার্তা জানালো এ লিগের সোশ্যাল মিডিয়া টিম। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স তারা দুজনে কিন্তু একসাথেই ছুটি কাটাচ্ছে এবং তারা একসাথে ছুটি কাটাতেই অস্ট্রেলিয়ায় কিন্তু ফিরে গেছে এবং সেখানে কিন্তু তারা খেলাও দেখতে গেছিলো, এ লিগের একটা খেলা। তো সেখানে কিন্তু এই জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনকে উল্লেখ করে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এ লিগ থেকে। তো এ লিগ থেকে জানিয়েছেন যে জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্স আপনাদের দুজনকে দেখেই ভালো লাগলো। শুক্রবার রাতে পার্থ গ্লোরি বনাম সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের জন্য সাম্প্রতিক এ লিগের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দুজন স্ট্রাইকার উপস্থিত ছিলেন, এটা তারা জানিয়েছেন। এবং তারা এটাও জানিয়েছেন তাদের মধ্যে মাত্র 184টি এ লিগে গোল রয়েছে। তো এটা মানে তারা বোঝাতে চেয়েছে যে তারা কত বড় স্ট্রাইকার। তো এখানে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি অস্ট্রেলিয়ার এ লিগের অল টাইম টপ গোল স্কোরার, তোমরা সকলেই জানো। আর এদিকে জেসন কামিন্স তিনিও কিন্তু দুর্দান্ত খেলেছিলেন লাস্ট সিজনটা, তিনি যখন আর কি ছিলেন আর কি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে। তো সেই জন্য তাদের 184 গোলের কন্ট্রিবিউশনটা রয়েছে, সেটা কিন্তু এ লিগ থেকে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, যেহেতু তারা খেলা দেখতে গিয়েছিল মাঠের মধ্যে। এছাড়া বন্ধুরা আরেকটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে আজকে থেকে মোহনবাগান তারা 4 দিনের ছুটি কাটিয়ে আবার কেরালা ম্যাচের প্রস্তুতিতে কিন্তু নেমে পড়ছে। আজ থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগানের প্লেয়াররা। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।